গুড আফটারনুন দিয়ে স্টার্ট করলাম। এখন বাজে বিকেল 3:30। তা গুড আফটারনুন অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। একটা প্রোগ্রামে গেছিলাম, একটা নিজেদের ঘরোয়া একটা অনুষ্ঠানে গেছিলাম। সেখান থেকে ফিরছি বাড়িতে ফেরার আগে দেখালাম যে একটুখানি মিষ্টি কিনলাম, ফল কিনলাম। মা যাবে মায়ের ভাইয়ের বাড়িতে, ঠিক আছে? সেটা হলো নিউ টাউন। তা মা, বাপি, আমি এই কজন মিলে যাব, মানে আমার সেজো মামার বাড়িতে নিউ টাউনে, ছেলের সঙ্গে বাড়িতে দেখা করতে। চলো। আমার ঘরের রং যখন করবে, ওই স্বপন কাকু যদি বলেছে না আজকে 2 লিটার লাগবে, কালকে 3 লিটার ছুঁড়ে ওখান থেকে ফেলে দেবো নিচতলায়। একদম ধরবো, ধরে নিয়ে চ্যাংদোলা করে ফেলে দেবো। না খাটলে আমি যা সারাদিনে খাটি না, না খাটলে হয়? আমার ওই বসে খাওয়ার তো সুযোগ নেই। পিঠাতে তো দিলে বাথরুম যাবে, চলে আসো। অসম্ভব গরম লাগছে। ভাই, তুই আবার কি করিস? এনে ধর ধর ধর, চাবি ধর। ওটা তো খোলা আছে, চোখে দেখ একটু বাবা। গরমে কি মাথাটা গেছে? আমি কি করে জানবো? টাকাইও দেখিনি। তা তাকাবি না কেন? আমি কি করে জানবো? তালা দিয়েই থাকে সাধারণত। তোরে না জামা কাপড় পরানো দেখতে পাচ্ছ না, রং হচ্ছে, লাগছে না। শরীরটা আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, কেন? আজকে ওই ননদের ছিল না। হ্যাঁ, ও মা গো, কি? চলো চলো। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বার করেনি। হ্যাঁ চলো। ওই তো, কোথায় আবার ব্যথা হয়েছে না? আইটা, তুমি কি সামনে বসবে মা? হ্যাঁ, তাহলে আমি সামনে বসি। আসতে ফেলবি তো, ঠিক আছে। অনেক কাজ বাকি। কারা? ওদের তো হয়ে গেছে আজকে। ফেলে দিতে কি আছে? ঢুকে পড়ুন ওকে। ঢুকে পড়েন আপনি। ভাইয়ের বাড়ি, ভাইয়ের ফ্ল্যাটে যাচ্ছে তাকে দেখতে। অনেক দিন ভাই বোনের দেখা হয়নি, ভাইকে দেখতে যাচ্ছে দিদিকে দেখতে এসেছিল ভাইরা হসপিটালে। দিদি যখন কাত হয়ে গেছিল, এখন দিদি একটু সোজা হয়েছে বলে ভাইকে দেখতে যাচ্ছে। দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না, সব আলো। কতলা সেটা মামা, কতলা? আচ্ছা আচ্ছা, এই তো চলো। এই তো দাঁড়া, আমি রিলায়েন্সে যাবো তোর সঙ্গে। আমি কোল্ড ড্রিঙ্কস এই গেছি, এসে গেছে তোমা? কি যেন বললো মান, এটা ওই যে এটা নয়, এবি ব্লগ। কিরম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। দাঁড়াও, চলো চলো, জুতোর বাজার তো। ফিট শম্ভুদাকে ফিট করেছি আমি আর মা মিলে।
এসি। এই যে আমার মামাতো ভাইয়ের ফ্ল্যাট, মায়ের ভাইয়ের বাড়ি আর আমার মামাতো ভাইয়ের ফ্ল্যাট। কোথায় এসি হয়েছে কোন ঘরে? ওই বড় ঘরে এখনো চলছে। ও হ্যাঁ, লাগানো হচ্ছে। ওই যে মামাতো ভাই অ্যাশ কালারের গেঞ্জি। আর ওই যে আমাদের গাড়িটা উঁকি মারছে। চলে এলাম নিউ টাউনে, এপি ব্লক, স্ট্রিট নাম্বার হলো 93। ওইটা সেজ মামা, আমার মায়ের সেজ ভাই। হ্যাঁ, ও ঠিক আছে। তা আবার মেশালেন কেন? আর ধর দরকারই ছিল না মাইমা, একেবারেই হয়ে যাচ্ছে। ও তো বলছে যে তুমি গিয়ে শুনবে, সেজ মামা অনেক ভালো আছে। সেই তো, হ্যাঁ। এই যে আমার যে আবার যে যেতে হবে, ও তো মানে আমিও আপসেট হয়ে পড়ছিলাম যে কবে যাব, শরীরটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে ও সেদিনে এসে বলছে তুমি এত অধৈর্য হও, তারিখ পেয়ে গেছি, জুন মাসের 16-17 তারিখের মতো আমাদের ওখানে পৌঁছে যেতে হবে। আমাদের ওই সময় তো এই জুন মাসের হয়তো 12-13 তারিখে টিকিটটা কাটবো, কেটে বিয়ের পরে বইয়ের অত্যাচারে ঘরও মুছতে হচ্ছে। বল একদম। ও তো এসির থেকে বেরোলে বলে তাই জন্য এত ঠান্ডা। আরেকবার করে দে। সে তো হবেই, সদা কি করে ভালো থাকবে সেই চিন্তা করছে মা যতক্ষণ। এদিকে আবার অসীম 2 দিন 1 দিন পর পরই চলবে হলো কোথায় মা? তারকেশ্বর। বলে আমি তো যাচ্ছি সেজ মামার জন্য আর মেজ মামার জন্য। হ্যাঁ, কেন তোমার হচ্ছে না? গরম বেশি, এখানে গরম কম। কেন রে? এই কালার বলে রামনবমীতে বার করবে অরেঞ্জ কালার। মা বাপি এবার সামনে বসুক, তখনই তো তাই বসেছিল। ঠিক আছে নাকি তুমি সামনে এখন বসবে এইটুখানি? আচ্ছা, রিলায়েন্সটা কোন দিক দিয়ে যাব? এখান দিয়ে গিয়ে সোজা চলে যায়। যাও, ওখান থেকে বেরিয়ে এই রিলায়েন্সে ঢুকবো। মামার এখানে এই যে এসেছিলাম, মা বেরোচ্ছে। হয়নি মা? এই যে রিলায়েন্সে যাবো একবার, চলো। ওদিক দিয়ে তুমি বেরো, আমি এদিক দিয়ে ঢুকছি। এই যে রিলায়েন্সে দেখে নি কি আছে না আছে, একটু টুকটাক কিনবো। হাবাতে তো যা দেখবো তাই কিনতে হবে। মা কি হলো মা?
এখানে দেখে নাও ড্রাই ফ্রুটস। ও ঠিক আছে, দেখে নাও আগে না। এইদিকে এইদিকে হলুদ, হ্যাঁ এই তো এইদিকে ড্রাই ফ্রুটস সব মিক্সড আছে, আলাদা আছে। কোনটা? হ্যাঁ কি জিরা জল, জিরা জল সেটা ওই লিকুইড মনে হয় ওই দিকে। একদিনই জিরা জলটা চাল দেখেছে সঙ্গে এই জিনিস নিল, আটা, চানাচুর, তেল। বলে যাবে না, লিকুইড হয়ে যাবে বলছো? এ বাবা এত নরম। হ্যাঁ সেটাই তো সব মানে সব তাহলে নিও না, ওই ছিটকানে হয়ে যাবে। তার থেকে এইগুলো নাও না, স্নিকার্সগুলো নাও, ওগুলো খেতে চান। হয় না? নরম লজেন্স, সব নরম। রেসিটা সেরকমভাবে চলছে। এ চলে যা, দিয়েছি দিয়েছি, কুদরি পেছনে দিয়ে দিয়েছি। তা পেছনেই তো সব জিনিস আছে, নামবে তো। দে আটকে দে, যা যা, ঘন্টা কিলোমিটার, বুঝলি? এই সবে নামলাম, মা বাপি গাড়ি করে নামিয়ে দিয়ে গেল, গাড়ি বেরিয়ে গেল, ইচে যাচ্ছে আলো মারতে মারতে। চলো বাড়িতে গিয়ে ঘরে ঢুকে গিয়ে কথা বলছি, খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। সেই 11টা থেকে চলছে, সকাল 11টায় গেছি, নিজেদের পারিবারিক একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সেখান থেকে এসেছি, মাকে নিয়েছি, নিয়ে মামার ওখানে গেলাম, পুরোটাই তো শেয়ার করলাম। চলো একদম ঘরে ঢুকে গিয়ে হাতে মুখে জল দিয়ে কথা বলছি। চলো বিকাল 5টা থেকে কি কি করলাম তার আগে আমি একটা কথা বলেছি, যে আমি সকাল 11টায় বেরিয়েছি, একটা পারিবারিক আমাদের অনুষ্ঠান ছিল, সেইখানে যেতে হয়েছিল। সেটা নিয়ে আমি ব্লগ করিনি, কেননা ওটা ব্লগ করবার মতন জায়গা নয়, পরিস্থিতি নয়, ঠিক আছে? সব জায়গার ব্লগ তো করা যায় না, তবে সেই জন্য আর ওখানে ব্লগ আমি দিইনি, ঠিক আছে? বিকাল থেকে কি কি করলাম, মামার নিউ টাউনে মামার ওখানে গেলাম, মানে আমার মামাতো ভাইয়ের ফ্ল্যাটে, ওখানে কি করলাম না করলাম, রিলায়েন্সে কি কিনলাম, মা বাপি কি নিল, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ব্লগটা কেমন লাগলো একটুখানি বলবে, কোনো কমেন্ট পাই না আমি, প্লিজ একটুখানি কমেন্টগুলো করবে। লোকে কমেন্ট বলে না করতে, কিন্তু আমি বলছি একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো, ভালো নাই হোক, খারাপ কথা না বলে ভালোভাবে কমেন্ট করলেই তো হয়, যে ভালো হচ্ছে কি কি হচ্ছে, খারাপ হচ্ছে, আর একটু ভালো করা উচিত, একটু করলে ভালো হয়। তা খুব পরিশ্রান্ত, আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না, ঠিক আছে? আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য টাটা।